ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের 5 থেকে 6 বছরের বাচ্চাদের এই টপসটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো নতুন আপনারাও যদি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এটি তৈরি করতে পারবেন। এখানে আমি 1 গজ 4 ঘেরা পরিমাণ কাপড় নিয়েছি। তো এখানে দেখুন আমি ঘের সহ একদম 12 ইঞ্চি পরিমাণ নিয়েছি। কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে। এবার গলার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং গলার চওড়া নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ে যাবে। তো এখানেও আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়ে একটি বক্স শেপ টেনে দিব। তো বাচ্চাদের ক্ষেত্রে আপনারা গলারটা 2 ইঞ্চিই নেবেন, বড়দের ক্ষেত্রে 2.5 ইঞ্চি। এবার পিছন গলার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, কারণ পিছন গলায় আমি হুকের ঘর তৈরি করে নিব। এরপর আমি কাট নিচ্ছি 3 ইঞ্চি, যেহেতু এখানে আমি হাতা জয়েন করব না, তো এই জন্য কাটটা আমরা মোটা নিব। এই জন্য এখানে আমি 3 ইঞ্চি কাট নিয়েছি এবং আরমহল নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। তো 4, 5, 6 বছরের বাচ্চার 5 ইঞ্চি এবং 3 থেকে 4, 2 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা 4 ইঞ্চি 3.5 ইঞ্চি এরকম আরমহল নেবেন। তো এখানে আমি কোমর নিচ্ছি 10 ইঞ্চিতে এবং ঝুলটা নিচ্ছি 19 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ। তো এই দাগগুলোকে আমি স্ট্রেট এইভাবে টেনে দিব। টেনে দেওয়ার পর আমি বডির মাপ নেব। তো বডিকে 4 দিয়ে ভাগ করছি, 4 * 32 এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে এখানে আমি একটি আরমহলের শেপ দিয়ে দিচ্ছি। তো কোমর 7.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। বাচ্চাদের ক্ষেত্রে হাফ ইঞ্চি কমিয়ে নেবেন, বড়দের ক্ষেত্রে 1 ইঞ্চি কমিয়ে নেবেন। তো এখানে আমি পুরো 12 ইঞ্চি পরিমাণটাই নিয়ে নিচ্ছি কোনাকুনি করে এইভাবে দাগ দিয়ে। তো দেখুন এভাবে আমি দাগ দিয়ে এটি নিয়ে নিলাম। তো অনেক সময় জামার কোনা ঝুলে থাকে, এই জন্য এখানে 5 ইঞ্চি পরিমাণ উপরের দিকে তুলে দিলাম, এতে করে কোনা ঝুলে থাকবে না। এবার এটিকে এই মাপ অনুযায়ী আমরা কেটে নেব। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। এবার দেখুন পিছন গলাটি বের করে আমরা সামনের গলাটি এইভাবে কেটে নিব। তো আমরা সামনের গলাটি কেটে নিয়েছি এবং পিছন গলায় আমরা 2 ইঞ্চি পরিমাণ এভাবে দাগ টেনে দিব, কেটে নিব। তো এবার আমরা আরমহল এবং গলায় পাইপিনের জন্য 2 ইঞ্চি পরিমাণ করে কাপড় কেটে নিচ্ছি। তো বাড়তি যে কাপড়টা থাকলো এখান থেকে 4 ইঞ্চি পরিমাণ করে নিচ্ছি আমরা কুচির জন্য। এটা 3 ইঞ্চি পরিমাণ কুচি টিকবে। তো এখানে টোটাল 2 পার্ট নিয়ে এখান থেকে আরও বেশি পরিমাণ নিয়ে নিয়েছে, অর্থাৎ আপনারা 60 থেকে 62 ইঞ্চি পরিমাণ নেবেন কুচির জন্য। তো দেখুন এখানে আমি এই পরিমাণ কুচির জন্য নিয়ে নিয়েছি। তো চলুন সেলাইয়ে যাওয়া যাক। সেলাই এসে প্রথমে আমরা এই পট্টির কাপড়টাকে আরমহল থেকে নিয়েছিলাম, এখানে আমি 3 দিকে ভাঁজ করে সেলাই দিব। এখানে কোনো মুড়ি সেলাই দিতে হবে না, জাস্ট ভাঁজ করে সেলাই দিলে হবে। এবার 2 সোজা দিক ভিতরে রেখে এর উপর দিয়ে আমরা সেলাই দিব এবং মিডলে এইভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর এখান থেকে আমরা সাইড ঘেঁষে প্রথমে একটি সেলাই দিব, তারপর আবার একটি সেলাই দিব। এবার আমরা কাজ জয়েন দিয়ে নিয়েছি 2 সোজা দিক একদিকে রেখে। এবার জামার কাপড়টাকে উল্টা সাইডে রেখে এবং পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে রেখে এভাবে চিকন করে ভাঁজ দিয়ে আমরা সেলাইটা দিব। তো শুরুর দিকে আমি ভাঁজ দিয়েছি, মুড়ি সেলাইটা দিয়ে নিয়েছিলাম। তো নিয়ে এভাবে দেখুন আমি 2 সোজা অর্থাৎ উল্টা দিকটা উপরে রেখেছি, 2 পাটেরই রেখে আমরা প্রথমে এটিকে লাগিয়ে নিচ্ছি। তো এটিকে আমি লাগিয়ে নিয়েছি। ঠিক আরমহলেও দেখুন আমরা এভাবে 2 উল্টা দিকে একদিকে রেখে উল্টা সাইডটা উপরে রেখে এভাবে আমি পট্টির কাপড়টাকে এইভাবে জয়েন দিয়ে নিচ্ছি। তো অপর পাশেও আমরা পট্টির কাপড়টাকে লাগিয়ে নেব। তো পট্টির কাপড়টা এখানে আমি জোড়া দিয়ে করে নিচ্ছি, যেহেতু কাপড় কম পড়েছে। তো দেখুন এখানে আমি জোড়া দিয়ে বাড়তি করে নিলাম। নেওয়ার পর তো পট্টিটা আমরা দেখুন সোজা দিকে করে নিয়েছি। নেওয়ার পর এভাবে ভাঁজ দিয়ে যতটুকু মোটা বা চিকন রাখতে চান পাইপেন ততটুকু রেখে এভাবে সেলাই দেবেন। তো আমি বাচ্চাদের জামা, তাই আমি একটু মোটা করেই নিচ্ছি। তো নিয়ে দেখুন এইভাবে ভাঁজ করে দিচ্ছি। যদি চিকন করতে চান সেই ক্ষেত্রে 1.5 ইঞ্চি পরিমাণ নেবেন। তো গলাটাও আমি সেম নিয়মে তৈরি করেছি। দুর্ভাগ্যবশত গলার ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে। তো দেখুন এই নিয়ম ফলো করে আমি অপর পাশেও 2 উল্টা দিকে একদিকে রেখে আরমহলটা লাগিয়ে নিব। তো দেখুন আরমহলেও এভাবে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো কাপড়টা আমি এখানে একটু জোড়া দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এইভাবে আমরা গলাটি লাগিয়ে নিব। তারপর সোজা দিকে করে যতটুকু মোটা বা চিকন রাখতে চাই সেম নিয়মে আমি এখানেও পাইপিনটি দিয়ে দিচ্ছি। তো সেলাইটা হচ্ছে পাইপিনের কাপড়ের উপরে, জামার কাপড়ের উপর নয়, বিষয়টি একটু খেয়াল রাখবেন। তো এবার দেখুন আমাদের কাজ জয়েন দেওয়া হয়ে গিয়েছে, পাইপিন লাগানো হয়ে গিয়েছে। কুচির কাপড়টা আমরা জয়েন দিয়ে নেব। নেওয়ার পর কুচির কাপড়ে আমরা এইভাবে চিকন করে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিব। তো এই কুচির কাপড়টার 2 পাশের মুড়ি আমাদের সেলাই দিতে হবে। তো প্রথমে আমি এক পাশের মুড়ি সেলাই দিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আমি রেগুলার আপনাদের জন্য সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। ছোট থেকে বড়দের যে কোনো পোশাক শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। তো পাপ হাতা থেকে শুরু করে জর্জেট থ্রি পিস, বিশাল থ্রি পিস, ব্রা কাটিং ব্লাউজ সকল কিছুর ভিডিও রয়েছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। তো এবার মুড়ির মাথাটা আমি ভাঁজ করে সেলাই দিয়েছি, তারপর দেখুন এইভাবে কুচি দিয়ে দিচ্ছি। দেখুন সোজা দিকে করে নিয়ে এভাবে আমরা খুব ঘন ঘন করে কুচিটা দিয়ে নিব। তো এইভাবে আমরা পুরোটাই কুচিটি দিয়ে নিচ্ছি। তো কুচিগুলো 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে কুচিগুলো দিবেন, এতে অনেক বেশি সুন্দর লাগবে ফিনিশিং লুকটা। তো দেওয়ার পর দেখুন আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো 3 বছর বা 4 বছর বাচ্চাদের ক্ষেত্রে আপনারা 3 ইঞ্চিতে এই দাগটা দিবেন। তো এখানে আমি 4 ইঞ্চিতে পুরোটাই দাগ দিয়ে নিলাম। তো পিছন পাট এবং সামনের পাটে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো জামার মিডল পয়েন্ট চিহ্নিত করেছি এবং কুচির মিডল পয়েন্ট আমরা চক দিয়ে চিহ্নিত করে নেব। তো এই মিডল পয়েন্ট থেকে শুরু করে প্রথমে এক দিক থেকে শুরু করে ঘুরিয়ে এই যে আমাদের হুকের ঘর এই পর্যন্ত আমরা কুচিটাকে লাগাবো। জাস্ট সোজা সেলাই দিলেই হবে। দেখুন এবার অপর পাশ থেকেও আমরা কুচিটাকে এইভাবে লাগিয়ে নিব। লাগানোর পর 2 সোজা দিক একদিকে রেখে আমরা জামার সাইড সেলাই দেব। তো মিডল থেকে প্রথমে একদিকে কুচিটা লাগাবেন, তারপরে আবার মিডল থেকে ঘুরিয়ে ওই বোতাম ঘাট পর্যন্ত অপর দিকে কুচিটা লাগিয়ে নেবেন। তো এইভাবে আমরা বডিতে ডবল সেলাই দিয়ে নিচ্ছি, এতে জামা অনেক লং লাস্টিং করবে। এবার আমরা এইভাবে নিচের মুড়িটা সেলাই দিয়ে নিচ্ছি চিকন করে ভাঁজ দিয়ে। দেখুন তো প্লিজ বন্ধুরা, সেলাই রিলেটেড যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সকল ভিডিও সবার আগে বিনামূল্যে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে এইভাবে আমি একটি ফিতা তৈরি করে নিচ্ছি ছোট করে। তো ফিতাটা এইভাবে আমি একটু ফুল বানিয়ে জামার মিডল পয়েন্টে বসিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এই যে আমাদের জামার ফিনিশিং লুক।